হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো এই জিনিসটা আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল। ওর জন্য আমি অনলাইন থেকে এটা নিয়ে নিয়েছি দেখা মাত্রই। প্রোডাক্টটা ভালো দেয় কিন্তু বেলুনগুলো খুবই কম দেয়, এর জন্য একটু প্রবলেম হচ্ছিলো। আমরা লাস্টে কটা বেলুন কিনে নিয়েছি কারণ দুমদুম করে ফেটে যায় এগুলো। জানো তো, আজকে আমি একটা ক্লিপ নিতেও ভুল করিনি, কারণ আমার আজকে পুরোটা মনে ছিল যে আমি একটা ব্লগ ভিডিও শ্যুট করছি। জানো তো, যে কোনো অকেশন হলেই আমি কিন্তু ভিডিও শ্যুট করি, কিন্তু আমি সেটা পুরো করি না বলে আমি সেটা আপলোড করতে পারি না। কিন্তু এবার আমার পুরোটা মনে ছিল যে আমার করতে হবে। আর এদিকে আমার শাশুড়ি সবজি মবজি কেটে রেডি করছিল, যেটা রান্নার জন্য দরকার তাড়াতাড়ি করে। আর ওদিকে রান্নাটা অর্ধেক বসিয়েও দিয়েছিল। যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে, তার জন্য সেগুলো আগে আগে করা দরকার। আর আমরা দুই বউ মিলে এদিকে ডেকোরেশন করছিলাম। যেহেতু সবাই বাচ্চা বাচ্চা মানুষ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাদেরকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাতে হবে তো নাকি। তো আগেরবার আমার ভাইয়ের জন্মদিনে তো আমরা বড় ওভেন টোভেন এনেছিলাম, কিন্তু এবার তো ওভেন টোভেন কিছু আমরা পাইনি। ওর জন্য আমরা অর্ধেক করে হাঁড়িতে দুবার চাল ফুটিয়ে নিয়েছি। আর কড়াইতে মা আস্তে আস্তে করে মাংসটা করে নিয়েছে। মা এখানে বিন গাজরগুলো কেটে নিচ্ছিল, তারপরে আমিও মাকে কিছুটা সাহায্য করে দিলাম। আর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম মাংসর কালারটা আমার শাশুড়ি আম্মা রান্না করেছে। আর আমরা দুই বউ একটু চুরি করে খেয়ে নিচ্ছিলাম সেটা মার কাছ থেকে, কিন্তু মা এসে দেখে নিয়েছে। ভেবেছিলাম মাকে লুকিয়ে খেয়ে নেবো। তারপরে আমার ভাই সেলিব্রেশন নিয়ে হাজির হয়ে গেল। এই দেখো, আমরা দুবার করে চালটা ছেঁকে নিয়েছি কারণ একবার হয়নি। তারপরে আমি এখানে আস্তে আস্তে করে অর্ধেক করে রাইসটাও করে নিয়েছি আর মাংসটা একটা কিছুতে ঢেলে নিয়েছি। যেহেতু নিজে নাইটি মাইটি পরেছিলাম, ওর জন্য একটু শাড়ি পরে রেডি হয়ে তোমার সামনে আসলাম। তারপরে আমার মাকেও গেছিলো তার দিদির বার্থডেতে, ওখান দিয়ে এসে সাজুগুজু করে একটু ঘুরু ঘুরু করে নিচ্ছে, যেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে। নিজে থেকে বলো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এখন কেক খাচ্ছি। তারপরে ওটা তোমাদের সাথে আলাপ করে নিল। আর মা যাদেরকে নিমন্ত্রণ করে এসেছিলো তারা সবাই এক এক করে আসতে শুরু করলো। বাড়িটা পুরো ভরে 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 উঠলো। এত আনন্দের মাঝে আমার মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেছে, কারণ আমার মা এখনও সুস্থ হয়নি। দেখেছো তো, যেগুলো না লাগবে আমি তোমাদের সঙ্গে সেগুলো বকা শুরু করছি। যাই হোক, বেশি না বকে চলো মেন ভিডিওর দিকে যাওয়া যাক। আমি না ভয়েস ওভার দিতেই বেশি ভালোবাসি, কারণ আমার কাছ থেকে ক্যামেরার সামনে নিয়ে বক বক করাটা হয় না। ওর জন্য আমি ভয়েস ওভারই দিই। যেহেতু আমার গলাটা এখনও ঠিক হয়নি, তার জন্য তোমাদের অনেক সমস্যা হবে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তোমরা যারা যারা আমার মাকুকে উইশ করেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ সো মাচ আমার মাকুকে উইশ করার জন্য। তো তোমরা কি এখানে কাউকে খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, আমি বলে দিচ্ছি তোমরা এখানে কাকে খুঁজে পাচ্ছ না। এখানে সবাইকে দেখতে পাচ্ছ, শুধু আমার মাকুর বাবাকে ছাড়া। বিশেষ এক সপ্তাহ আগেই চলে গেছে কাজে। ওকে আমি অনেকবার বলেছিলাম যে মেয়ের জন্মদিনের পরে যেও, কিন্তু আমার কথা শুনলোই না, চলেই গেল। দেখো তো সবাই কত সুন্দর আনন্দ ফুর্তি করছে, আর ও বেচারা বাইরে বসে বসে 6 থেকে 7 বার ফোন করে যাচ্ছে। তারপরে আমার শাশুড়ি মা এখানে আমার জায়ের বাবার বাড়ির জন্য প্যাকিং করে দিচ্ছিল, কারণ আমার মামিমা খায় না, সে বাড়িতে নিয়ে যায়, তালই মশাই আসেনি। তারপরে আমার বাড়ির জন্য প্যাকিং করে নিল, কারণ আমার বাবা মা কেউ আসেনি, শুধু আমার ছোটো ভাই এসেছিল। তো তোমরা দেখো এই পিচ্চিগুলো কীভাবে নাচ করছে। যাই হোক, অনেক নাচ গান খেলাধুলা তো হয়ে গেল, এবার আসলো খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। বাই।